হ্যালো আমার ফেস ফলোয়ার ভাই বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি এবং আপনারা সবসময় দোয়া করবেন যেন আমি সবসময় ভালো থাকি এবং আপনারাও ভালো থাকবেন। আর আমি চলে আসলাম আমাদের গ্রামের বাজার। এটা হলো আমাদের ভোলা জেলার চরপেশন উপজেলার শশীভূষণ থানা হাজারীগঞ্জ ইউনিয়ন ৫ নং ওয়ার্ড পাঁচকোয়াট বাজার। পাঁচকোয়াট বাজারের অপূর্ব কিছু দৃশ্য যেটা আপনাদের মাঝে তুলে ধরলাম। আমাদের গ্রামের বাজারগুলা একটু একদম নির্জন থাকে দুপুরের টাইমে। তো আমিও আসলাম দুপুরে সময়। দুপুরে আসার পরে এই বাজারের একটা ভিডিও করলাম। তো যদি ভালো লাগে আপনাদের কাছে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। সো আমি আমাদের গ্রামের বাজার, এটা হলো একটা গ্রামের রোড। রোডটা অনেক সুন্দর। এদিক দিয়ে অনেক মানুষ যাতায়াত করে। এটা হলো আমাদের পাঁচকোয়াট বাজারের মাছঘাট। এখানে যদিও সকালে প্রচুর মাছ বেচা-কিনা হয় এবং এই যে ঘাটে অনেক নৌকা থাকে। নৌকাগুলো এখন অনেক নৌকা সাগরে চলে গেছে, সেই কারণে নাই। ওরা সকালে আসে, মাছ বিক্রি করে আবার চলে যায়। সো এভাবেই চলে আমাদের পাঁচকোয়াট। প্রতিদিন এরকম এখানে শত, শত নৌকা আসে। কিন্তু এখন দুপুরের টাইম আর অনেক নৌকা নদীতে আছে, সেই কারণে আসে নাই। সো এ হলো আমাদের পাঁচকোয়াট বাজার। যে পাঁচকোপাট যেটাকে নাম দেওয়া হয়েছে, এটা পাঁচকোপাট বাজার সুলিশঘাট। এখান দিয়ে হলো আপনার এপাশে হলো খাল, এপাশেও খাল। এপাশের খালটা হলো আপনার নদীর সাথে সংযুক্ত। নদীর পানি আসে জোয়ার ভাটার, এটা হলো নদীর সাথে সংযুক্ত। মেঘনা নদীর থেকে পানি জোয়ার ভাটা এটা দিয়ে আসা যাওয়া করে মেঘনা নদীর পানি। তো এইজন্য এটাকে দেওয়া হয়েছে পাঁচকোয়াট সুলিশ। এই হলো পাঁচকোয়াট বাজারের পুরা দৃশ্য। বাজারটা বিকালে আর সকালে প্রচুর লোক থাকে, কিন্তু রাত হলে আর দুপুর হলে কোনো লোক থাকে না। রাত্রেও প্রচুর লোক থাকে। রাত্র ১০টা-১১টা পর্যন্ত। দুপুরের টাইমে কোনো লোক থাকে না। যদিও লোকজন নাই, সেই কারণে আমি ভিডিওটা করতে পারছি অনেক সুন্দর করে। এটা হলো আমাদের মসজিদের পথ, পাঁচকোয়াট বাজার যে মসজিদে যাওয়ার জন্য পথ। আর এটা হলো পাঁচকোয়াটের একটু পশ্চিম পাশে গেলে বিশাল বড় এক খামার। খামারটা যদিও আমি এখান থেকে ভালো করে তুলে ধরতে পারি না। একটু সামনে গেলে আরো ভালো করে দেখতে পারবেন। খামারটাতে দেখলে এত সুন্দর লাগে। এখানে আছে নৌকা রাখার জন্য একটা জায়গা। এখানে অনেক নৌকা থাকে বর্ষায়। আর এখান দিয়ে যাওয়া হলো ডগে যাওয়ার পথ। এখানে বিভিন্ন জায়গা থেকে বোট আইনা ডক গড়ায়। যে বোটের মেরামত করানোর জন্য ডগে আনে, সেই বোট এখানে নিয়ে আসে। আর এখানে যে অনেক বোট আছে পুরাতন হয়ে গেছে, এগুলো ভাঙাচুরার কাজ চলে। কিছু ভাইঙ্গা ফেলে, এগুলো ডেট শেষ। আবার কিছু নতুন তৈরি করব। এইভাবেই চলছে আমাদের পাঁচকোয়াট ঘাটের ঐতিহ্যবাহী যে একটা নামে চীনা। এখানে আমাদের ভোলা জেলার ভিতরে ২য় ঘাট হলো পাঁচকোয়াট, যেটা হলো এখানে মাছের জন্য সেরা একটা ঘাট। আর এটা হলো আমাদের এই বাজারের পশ্চিম পাশে গেলে একটা বিশাল বড় খামার। এখানে খামার পাশে এত সুন্দর লাগে দৃশ্যগুলা। যদি আপনারা কখনো আসেন এইদিকে তাহলে হয়তো বুঝতে পারবেন। এই এই অঞ্চলটাতে আমরা এই গ্রামে খুব হ্যাপি এইসব দৃশ্য দেখে। হয়তো শহরের অনেক মানুষ এইসব দৃশ্যর প্রতি আকর্ষণ থাকে যে এগুলা কিভাবে দেখবো, কোথায় গেলে পাবো প্রকৃতি। এই প্রকৃতির যে দৃশ্যগুলো এগুলা শুধু আমাদের গ্রামের মানুষ যারা তারাই আমরা উপভোগ করতে পারি। সো আপনারা অবশ্যই আসবেন। আর আমার ভিডিওটা সম্পর্কে একটা মতামত জানাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে ভালো লাগলেও বলবেন কিরকম হয়েছে। ভিডিও সম্পর্কে একটা মতামত জানতে চাই আপনাদের। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। আর সুজনমাল পেজটা এখনো যারা ফলো দেন না, অবশ্যই ফলো দিয়ে সুজনমাল পেজের সাথে থাকবেন। নতুন, নতুন এরকম ভিডিও আপনাদের মাঝে আরো তুলে ধরতে পারি যেন। সেই দোয়া করবেন আমার জন্য। আপনাদের মাঝে ভালো, ভালো কিছু যেন উপস্থাপন করতে পারি। এটার জন্য সবসময় আমাকে দোয়া করবেন।